বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বন্ধুরা আপনাদের দেখাবো কিভাবে চাকরিতে যোগদান করার পরে দাপ্তরিকভাবে ও ব্যক্তিগত তথ্যাদি ফর্ম পূরণ করে জমা দিতে হয় সেগুলো, যাতে আপনারা চাকরিতে যোগদান করার পরে আপনাদের কোনো সমস্যা না হয়। তো প্রথমে অফিসিয়াল ইনফরমেশন, মানে অফিসের যত ইনফরমেশন আছে অফিসিয়াল, মানে হচ্ছে আপনার এমপ্লয় যে আইডি আছে, আপনার আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বারটা দিতে হয় বাংলা ইংলিশে। তারপর আপনার নাম, তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন, তারপর আপনার জয়েনিং, কত তারিখে আপনার জয়েনিং করছেন সেই ফার্স্ট জয়েনিং, এবং আপনি কী পদে জয়েন করছেন সেই জয়েনিং পদের পদবি দিতে হয়। তারপরে ব্যক্তিগত ইনফরমেশনের ভিতরে থাকে আপনার জন্ম তারিখ বাংলা ইংলিশে, তারপরে জেন্ডার, তারপর মেরিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, রিলিজিয়ান, এনআইডি নাম্বার, টিন সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে সেগুলো। কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে যোগাযোগ করার জন্য যেসব ফোন নাম্বার কিংবা যেসব ওয়ে তারা যোগাযোগ করতে পারে সেই যোগাযোগ নাম্বারটা দিতে হবে। পার্সোনাল নাম্বার থাকতে পারে, অফিসিয়াল নাম্বার থাকতে পারে, এবং পার্সোনাল ইমেল নাম্বার থাকতে পারে, অফিসিয়াল ইমেল নাম্বার থাকতে পারে, সেগুলো আপনি দেবেন। আপনাকে না পাওয়ার পরে ইমার্জেন্সিভাবে আপনার কোনো একটা কাজে পাইলো না বা কোনো একটা কারণে পাইলো না, তখন আপনার পরবর্তীতে কাকে ফোন দিলে আপনার তথ্য পাওয়া যাবে, তার মানে আপনার রিলেটিভ কে আছে, বাবা মা বোন ইত্যাদি, তার নাম্বার তার আপনার সাথে তার সম্পর্ক কী, তার ফোন নাম্বার, ইমেল নাম্বার, তার অ্যাড্রেস যদি থাকে সেগুলো দেবেন। হ্যাঁ, তো বলছি অ্যাড্রেস ইনফরমেশন, এখানে আপনার বাড়ির নাম্বার, তারপর থানা, উপজেলা, ডিস্ট্রিক্ট অফিস, পোস্ট কোড, ফোন নাম্বার, মোবাইল ফোন, ইমেল দিবেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট। তারপর জানি সবাই। দ্বিতীয়টা বাংলা এবং ইংলিশে দুটোটাই লিখতে হয়। পরে হলে আপনার স্পাউস, মানে আপনার সন্তান, আপনার বউ সন্তান এবং বউ যদি থাকে তার জন্য একটা ফর্ম আছে। আপনার বউ কিংবা আপনার যদি ছেলে সন্তান থাকে তার জন্য এইটা পূরণ করতে হয়। আমার তো যে ব্যক্তি এখানে জয়েন করে তার বউ নাই, তো কি দিবে, তাই ফাঁকা। আর যার সন্তানও নাই, তো বউ না থাকলে সন্তান কীভাবে আসবে, এটা ইম্পসিবল। তো এখানে ইংলিশ এবং বাংলা লিখবেন, তারপর আপনার বউয়ের নাম লিখবেন এবং তার পিতার নাম, মায়ের নাম, তার পেশা কী করে, অফিসে চাকরি করে কিনা, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, তারপর জন্ম তারিখ, পাসপোর্ট, এনআইডি, ব্লাড গ্রুপ, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, টিন যদি থাকে, ইমেল, অ্যাড্রেস নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বাংলা এবং ইংলিশে। চিলড্রেন ইনফরমেশনের নাম দিবেন, তার বাচ্চার নাম, বাচ্চা কোন ধর্মে আছে, অকুপেশনে আছে কিনা, ফোন, অ্যাড্রেস, ইমেল, বার্থ, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ। এটা হলো বাচ্চারা আপনার যে চাকরিতে জয়েন করবে তার। পরবর্তীতে হচ্ছে নমিনি। যেমন আপনি কাকে নমিনি দিবেন, নমিনি হচ্ছে আপনার মৃত্যুর পরে কিংবা আপনার পরবর্তীতে আপনার উত্তরাধিকার সূত্রে কে পাবে আপনার টাকা পয়সা কিংবা আপনার পরিচয় আদি একটু বহন করবে, সেখানে আপনি নমিনি দিয়ে দেবেন আপনার ভাই বোন, রিলেটিভ বা ব্লাডের কাউকে, এরকমই তার নাম, তিনি কোন ধর্মের, এবং তার সাথে আপনার কী সম্পর্ক, তারপরে নমিনির অকুপেশন, তারপরে হলো ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে ইমেল নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এনআইডি নাম্বার, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট থাকে, বার্থ রেজিস্ট্রেশন বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তারপরে প্যারেন্টস ইনফরমেশন, আপনার পিতামাতার ইনফরমেশন দিবেন এভাবেই। তারপর হলো অফিসিয়াল অ্যাসেস্ট ইনফরমেশন, আপনি যে অফিসে আছেন বা কোনো অফিসে যদি আপনি থাকেন, সেই অফিসিয়ালগতভাবে যে আপনার একটা বিষয় আদি আছে সেইটা আপনি কী করবেন, এখানে পূরণ করবেন। এখানে তাদের নাই তাই তারা পূরণ করে নেই। পরবর্তীতে আছে এমপ্লয়মেন্ট ইনফরমেশন, কোম্পানির নাম, কোন কোম্পানিতে আপনার কাজ করেন, কত তারিখ থেকে আপনি যোগদান করছেন, আপনার ডিপার্টমেন্ট কোনটা, ডেজিগনেশন কোনটা, আপনার দায়িত্ব কী ইত্যাদি বিষয়ে ইংলিশে বাংলা লিখতে হবে। তারপর কোয়ালিফিকেশন আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন সেই যোগ্যতার ক্ষেত্রে আপনার মানে আপনার পড়াশোনা কোন এসএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত সেশন ইয়ার ছিল, কোন বোর্ড থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, সেই ইনস্টিটিউট এবং বোর্ডের নাম, কত সালে পাস করছেন এবং কত গ্রেড ছিল সেই গ্রেড এবং কত গ্রেড অ্যাচিভ করছেন সেটা। এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন। একটা ফর্ম আপনাকে করতে হবে।
পূরণ করে দিতে হবে। তো থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।